আদর্শবান শিক্ষক তারা হলো মা বাবার সমতুল্য। শিক্ষকরে ছাত্ররা কি করতেছে? পদত্যাগ করাইতেছে, লাঞ্ছিত করাইতেছে, জোর জবস্ত করে সাইন নিতেছে। কেন নিতেছে? আমি পরীক্ষায় ফেল করলাম, আপনি আমারে বলতেছেন 10,000 টাকা দাও, তোমার আমি ফাঁস করাইয়া দেব। ভালো শিক্ষক তাদের মর্যাদা তো কি বলেন অনেক, এবং ইসলাম বলেন যে তাদেরকে কি করো? সম্মান দাও, মর্যাদা দাও। তারা মা বাবার সমতুল্য। একজন শিক্ষক, আদর্শবান শিক্ষক তারা হলো মা বাবার সমতুল্য। কিন্তু এই শিক্ষক যদি খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, তাহলে ছাত্ররা কি ঠিক থাকবে? কি বলেন, ছাত্র ঠিক থাকবে? যে আদর্শবান শিক্ষক যারা আছে তাদেরকে কখনো মানুষ লাঞ্ছিত করে না, কখনো ছাত্র ছাত্রীরা তাদেরকে কি করে না? লাঞ্ছনা, অপমানিত, অপদস্থ করে না। আমরা আমাদের উস্তাদদের কাছে লেখাপড়া করছি, এখনো আমরা তাদেরকে এমন সম্মান করি যে আমাদের হাতে যদি গড়ি থাকে, গড়িটা খুলে পকেটে ভরে ফেলি। এখন শিক্ষকরে ছাত্ররা কি করতেছে? পদত্যাগ করাইতেছে, লাঞ্ছিত করাইতেছে, জোর জবস্ত করে সাইন নিতেছে। কেন নিতেছে? যে এরা শিক্ষক ছিল না, এদের মধ্যে মানবতা কি জিনিস সেটা ছিল না। তারা ছাত্রদের প্রতি জুলুম করছে, যে 15 বছর পর্যন্ত তারা ছাত্রদের উপর নির্যাতন করছে। যে কোনো একটা কাজ করাইতে যাইবেন, ওইখানেই তারা কি চাইছে? বালি চাইছে, টাকা চাইছে, মানি চাইছে। টাকা ছাড়া তারা কোনো কাজ করছে না। ছাত্রদের সাথে দুর্ব্যবহার করছে, ছাত্রদের সাথে খারাপ আচরণ করছে। এখন কিছু সুশীল ভাইয়ারা তারা বলতেছে এইগুলি কাজ করা কি ঠিক? কি বলেন? একটা গ্রামের একটা বাক্য আছে না, পাপে বাপেরও সারে না। এই আপনি ক্ষমতা পাওয়ার পর কারণে তাদের উপরে এই জুলুম করছেন, নির্যাতন করছেন, এইগুলি আপনি খুঁজেন না। আপনি দেখেন ছাত্ররা তাদেরকে কি করতেছে? লাঞ্ছনা করতেছে, তাদেরকে অপদস্থ করতেছে। এইগুলি আপনার চোখে পড়ে, ঠিক না? এই স্কুল কলেজ, এখানে কোনো রাজনীতিক আছে? ওইখানে রাজনীতিক চলবে? কি বলেন? একটা স্কুলের মধ্যে আওয়ামী লীগের ছেলে পড়ে, বিএনপির ছেলে পড়ে, জামাতের লোকের ছেলে পড়ে। কি বলেন? স্কুল থাকবে নিরপেক্ষ। কিন্তু এই স্কুলের মধ্যে যদি আপনি ঘোষণা দেন শিক্ষক হইয়া, জয় বাংলা, শেখ হাসিনার উন্নয়ন, বাংলাদেশ শেখ হাসিনার উন্নয়ন, কি বলেন? এটা আপনি সাপোর্ট করবেন? কেননা স্কুল তো আমরা সবাই। এখানে আওয়ামী লীগের ছেলে যেমন পড়ার অধিকার আছে, বিএনপির ছেলেরও এরকম কি আছে? পড়ার অধিকার আছে। কিন্তু আজকে এই ঘোষণা কেন আসবে যে এখানে জয় বাংলা কি, এখানে শেখ হাসিনার উন্নয়ন কি? এগুলি বলার দরকার কি? যে প্রত্যেকটা স্কুলের ভিতরে মূর্তি নিয়ে লাগায় রাখছে, বাবার ছবি আর তার ছবি। কি বলেন? এটা কি, দেশটা কি তার বাবার নাকি? বললেই হবে? স্কুল কলেজ কি কারো বাপ দাদার? হ্যাঁ, আপনি করছেন, উন্নয়ন করছেন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা দিয়ে করছেন না, আপনার বাবার থেকে আইন আপনি করছেন, আমাদের টাকা নিয়ে আপনি স্কুল করছেন, ভার্সিটি করছেন। এখানে আপনার বাবার ক্ষমতা আপনি দেখান কেন? ছেলেদেরকে আপনি শিক্ষিত করেন। এই সুশিক্ষা যদি না দেন, তাহলে তারা ওই ছাত্রলীগের মতো খারাপ হবে। কি বলেন? একটা 10 টাকা দামের কার্ড, এটারে আপনি 200 টাকা নিতেছেন। পরীক্ষার ফিস ছাত্রদের কাছ থেকে বেশি নিতেছেন। একটা ছাত্র ফেল করতেছে, তারে আপনি ফাঁস করাইয়া দিতেছেন। এগুলি দুর্নীতি না? এই ছাত্র কি আপনার সাথে ভালো ব্যবহার করবে? বলেন। আমি পরীক্ষায় ফেল করলাম, আপনি আমারে বলতেছেন 10,000 টাকা দাও, তোমার আমি ফাঁস করাইয়া দেব। এই ছাত্র কি তারে সম্মান করব? না সুযোগ পাইলে তারে জুতা দিয়া ফিরাইব? কি বলেন? এই জুতা দিয়া ফিরানোর কারণে এক সুশীল সমাজ তারা বলতেছে এই ছাত্রদের হাতে দেশ নিরাপদ থাকবে না। তো এই শিক্ষকরা যে অপকর্মগুলি করছে, আকামগুলি করছে, তখন তোমরা কোথায় ছিলে? সব দোষ ছাত্ররা, ঠিক না? তো আমাদের বিবেক তখন জায়গা উঠে না। আমাদের বিবেক জায়গা উঠে যখন পোলাপাইনে কি করে? আন্দোলন করে। তো এইগুলি আমাদের ভাবা দরকার, তারা কেন এইগুলি করতেছে। কি বলেন? কথাগুলি খারাপ বলছি? কারো বিপক্ষে বলছি না? একটা স্কুলে কি বলেন, সব কি শুধু আওয়ামী লীগের ছেলেরা পড়ে, বিএনপির ছেলেরা পড়ে? সবাই ছেলে মেয়ে পড়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।